আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে আপনাদের নিকট কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট তুলে ধরার জন্য। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটি আমরা নর্মালি এভাবে নিয়ে চলছি যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কুরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছে থাকি। তথ্য উপাত্ত বলতে সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, সূরার মধ্যে কয়টি আয়াত রয়েছে, এই সূরার নামকরণের কারণ কি, পাশাপাশি এই সূরা সম্পর্কে হাদিসে মুবারাকা কি এসেছে এবং এই সূরার আলোচ্য বিষয়গুলো কি কি, এই সকল বিষয় আমরা জানার চেষ্টা করি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা কয়েকটি সূরা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই সূরার বিভিন্ন দিক, বিভিন্ন বিষয় আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসল অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রসুল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন ৮০ বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দয়া কত বড় আমাদের প্রতি। পাশাপাশি জুমার দিনের কেমন মাহাত্ম্য, জুমার দিন আমরা আমল করব, এর প্রতিদানও অনেক পাবো। তো দর্শকবৃন্দ, শুধু জুমার দিন নয়, অন্যান্য দিনও আমাদের উচিত আমরা যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করি। জি হ্যাঁ, দুরূদে পাক যার যতটুকু সময় আছে, সামর্থ্য রয়েছে, আমরা চেষ্টা করি এগুলো আমরা কাজে লাগাই, দুরূদে পাক পাঠ করি। যত বেশি দুরূদে পাক পাঠ করব তত বরকত অর্জিত হবে, রহমত অর্জিত হবে, নেকি পাওয়া যাবে, গুনাহ মুছে যাবে এবং পদমর্যাদাও বৃদ্ধি পাবে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, দুরূদে পাক এমন একটি আমল, যে আমল করার দ্বারা বান্দার আমলনামা থেকে বান্দার আমলনামায় নেকি যোগ হয়, গুনাহ মুছে যায়, পদমর্যাদা বৃদ্ধি পায়, পাশাপাশি বিপদ আপদ থেকেও সে বেঁচে যায়। আল্লাহ করিম আমাদেরকেও অধিকারে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন সূরা, অর্থাৎ শুরু থেকে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, এভাবে করে ধারাবাহিকভাবে আমরা গত পর্বেও সূরা হাশর এবং সূরা মুমতাহিনা সম্পর্কে শ্রবণ করেছি। কখনো 2টি সূরা, কখনো 3টি সূরা নিয়ে আলোচনা করেছি। তো আজকেও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব 3টি সূরা নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, এই সূরাগুলো নিয়ে আপনাদের নিকট আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। দেখি যদি সময় হয়, না হয় 2টি, এরপর ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানটি, অর্থাৎ কুরআনী সূরার ফজিলত, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব একেবারে 114টি সূরা কোরআনে পাকে রয়েছে, সবগুলো তথ্য উপাত্ত আপনাদের নিকট পৌঁছে দেওয়ার ইনশাআল্লাহ তাআলা। হয়তো এপিসোড বেশি হতে পারে, কম হতে পারে। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় রেখেছি সূরা সফ, সূরা জুমুআ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখি সময় কতটুকু আমাদেরকে সঙ্গ দেয় আর আলোচনাও আমরা কতটুকু করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যদি আমরা আলোচনার দিকে যাই, তাহলে সর্বপ্রথম আমরা ধারাবাহিকভাবে, যেহেতু আমরা ধারাবাহিকতা বজায় রেখেছি, তো ধারাবাহিকভাবে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের একটি সূরা, অন্যতম সূরা সফ এর আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর ধারাবাহিকভাবে আমরা সূরা জুমুআ আলোচনা করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি। প্রথমে যে সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা সফ। আমরা আজকে আলোচনা শ্রবণ করব সূরা সফ কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা সফ এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে, সূরা সফ এর নাম করার কারণ কি, এবং সূরা সফ সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করব, এবং এই সূরার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে তা সম্পর্কে আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করব বিভিন্ন তথ্য উপাত্ত। শুরুতে যদি আমরা যাই, সূরা সফ কোথায় অবতীর্ণ হয়েছে। দর্শকবৃন্দ, তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা সফ এটি হচ্ছে মাক্কি সূরা। মাক্কি সূরা বলতে আমরা ওই সকল সূরাকে বুঝি যেই সকল সূরা মক্কা শরীফ এবং এর আশেপাশের যে এরিয়া এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে যেই সূরা অবতীর্ণ হয় তাকে মাক্কি সূরা বলা হয়। অর্থাৎ তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে যে সূরা সফ এটি মক্কায় মুকাররমায় অবতীর্ণ হয়েছে, সেই হিসেবে এটি মাক্কি। আবার এই বিষয়টিও বর্ণনা এসেছে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং প্রসিদ্ধ যে মুফাসসিরিন রয়েছে তাদের বর্ণনা অনুসারে সূরা সফ হচ্ছে মাদানী সূরা। তো সূরা সফ সম্পর্কে দুইটি অভিমত আমরা শ্রবণ করলাম। একটি হচ্ছে আপনার মাক্কি সূরা, অপর যারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং অন্যান্য যে প্রসিদ্ধ মুফাসসির রয়েছেন তাদের মত অনুসারে মাদানী সূরা। তাফসিরে খাজিনের বরাতে আমরা এটা জানতে পারলাম। দর্শকবৃন্দ, এই সূরা অর্থাৎ সূরা সফ এর মধ্যে কয়টি রুকু রয়েছে, কয়টি আয়াত রয়েছে। তো এই সূরার মধ্যে সর্বমোট 14টি আয়াত এবং 2টি রুকু রয়েছে। 14টি আয়াত এবং 2টি রুকু। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সূরা সফ এর নামকরণ সফ কেন করা হলো, অর্থাৎ এই সূরার নাম সফ কেন রাখা হলো। তো বর্ণিত হয়েছে সফ এর শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ কাতার। আর এই সূরার আয়াত নাম্বার 4-এর মধ্যে সফান এই শব্দটি এসেছে। তো এই শব্দের সাথে সম্পর্ক রেখে এই সূরার নাম করা হয়েছে সূরা সফ। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম সূরা সফ এর নাম সফ কেন রাখা হলো। তো দর্শকবৃন্দ, আসুন আমরা এই সূরা সম্পর্কে একটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ তাআলা এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে তা আমরা শুনব। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমরা এই ব্যাপারে আলোচনা করছিলাম যে আমাদের মধ্য থেকে কেউ হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাবে, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করবে যে আল্লাহ তাআলার বারগাহে কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয়। এরপর বলছেন যে আমাদের মধ্য থেকে এখনও কেউ ওঠেনি যে যাবে, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে এই বিষয়টি, এখনও কেউ ওঠেনি। এই সময়ে হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে একজন ব্যক্তি প্রেরণ করলেন এবং সে এসে আমাদের সবাইকে একত্রিত করলেন এবং আমাদের সামনে পুরো সূরা সফ সম্পূর্ণ তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দেখুন কয়েকটি বিষয়। এক হচ্ছে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল হচ্ছে সূরা সফ। এই বিষয়টা আমরা এই হাদিসে মুবারাকা থেকে আমরা জানতে পারি। পাশাপাশি ওই সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান নিজেরা আলোচনা করছিলেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন কোন আমল সবচেয়ে বেশি আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় সেটা জানার জন্য। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এখন আলোচনা শেষ হয়ে কেউ উঠেনি এমন সময় কাউকে পাঠিয়ে দিয়েছেন জানানোর জন্য যে এই আমলটি আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আলোচনা এদিকে যেতে যেয়ে অনেকটা সময় লেগে যাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদৃশ্যের সংবাদের ব্যাপারে কেমন আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের ব্যাপারে সংবাদ দিতেন। তো বলাই হয়ে থাকে অদৃশ্যের সংবাদদাতা নবী। নবী শব্দের অর্থই অদৃশ্যের সংবাদদাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি করেছেন, জানিয়েছেন। আমরা হাদিসে মুবারাকা থেকে জানলাম। তো আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমরাও সূরা সফ ইনশাআল্লাহ তাআলা আমরা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব সূরা সফ এর মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা এসেছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আমরা যেহেতু এই অনুষ্ঠানের
মূল একটা থিম হচ্ছে যে কোরআনে পাকের যে বিভিন্ন সূরাগুলো রয়েছে, এই সূরাগুলো আমরা তো বিভিন্ন ঘটনা শ্রবণ করি বা জানি, তো কোন সূরার মধ্যে কোন বিষয়ের আলোচনা এসেছে, আল্লাহ তাআলা কোন বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। তো এখন আমরা ইনশাআল্লাহ তাআলা সূরা সফ এর আলোচনা শ্রবণ করব যে সূরা সফের মধ্যে কি কি বিষয়ের আলোচনা এসেছে। তো যদি দেখি তাহলে দেখা যায় এই সূরার যে মূল আলোচ্য বিষয় তা হচ্ছে এই সূরার মধ্যে দুশমনদের সাথে, শত্রুর সাথে জিহাদ করার হুকুম দেওয়া হয়েছে এবং যারা মুজাহিদিন যারা রয়েছে, মুজাহিদ যারা রয়েছে তাদের অনেক সওয়াব এর বিষয়ের বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা জিহাদ করবে, মুজাহিদ যারা রয়েছে, যারা জিহাদ করবেন তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান সওয়াবের কথা বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এই সূরার মধ্যে আরও কিছু বিষয়ের উল্লেখ রয়েছে। আসুন ক্রমান্বয়ে কয়েকটি বিষয় আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, আরও যে বিষয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলার পবিত্রতা, আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করা হয়েছে। পাশাপাশি মুসলমানদেরকে এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন ওই সকল কথা না বলে যা তারা নিজেরা করে না। দর্শকবৃন্দ, আমাদের বুঝতে বাকি নেই যে বিষয়টি আমরা নিজেরা প্র্যাকটিক্যালভাবে আমল না করব তা যেন অপরকে আমরা নির্দেশ না দিই। তো এই জন্য বলা হয়েছে আমরা যেন নেকি দাওয়াত দিই, নিজেও আমল করি। তো প্রতিটা বিষয়ে আমরা কাউকে বললাম যে আপনি এই কাজটি করুন, নামাজ পড়ুন, আসুন আমরা নামাজ পড়ি, নামাজ পড়া অনেক বর্ণনা করলাম, কিন্তু নিজে যদি নামাজ না পড়ি, ঠিক তেমনি অন্যান্য বিষয়গুলোও আমরা একজনকে উপদেশ দিচ্ছি, আপনি মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা ভালো না, গীবত করবেন না, তো এরকম বলছি কিন্তু নিজে মিথ্যা বলছি, গীবত করছি। তো প্রতিটা বিষয়ে আমরা একটু নিজে থেকেও একটু চিন্তা করি যে সকল বিষয়ে আমরা নিজেরা আমল না করি তা যেন অপরকে না বলি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। পাশাপাশি এই সূরার মধ্যে আরও যেই বিষয়ে বর্ণনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি না করা এবং দিনের মধ্যে ইফরাত তাফরিক, অর্থাৎ দিনের মধ্যে বিরোধ, পাশাপাশি দিনের মধ্যে অর্থাৎ এই ইসলাম যে একটা ধর্ম, এই ধর্মের মধ্যে যেন ফাটল সৃষ্টি না করে, এই ব্যাপারে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি এই ব্যাপারেও বর্ণনা করা হয়েছে যে যারা ইহুদি রয়েছে, যারা ঈসাই রয়েছে, তাদের আমল কেমন, তাদের পদ্ধতি কেমন, তারা কিভাবে দিনের মধ্যে ফাটল সৃষ্টি করত, তারা দিনের মধ্যে কিভাবে কি করত, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মুসলমানদেরকে এই ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত এবং সত্য দিন সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন এবং এই দিন অর্থাৎ দিনে ইসলাম ধর্ম সকল দিনের উপরে প্রাধান্য বিস্তার করবে। যদিও বা তা মুশরিকদের জন্য, অমুসলিমদের জন্য অপছন্দনীয় হবে। বাস্তবিক আমরা দেখছি অনেকে আছে অমুসলিম, মুশরিক, তারা এই ধর্মকে মানে না বা তারা বিভিন্ন রকম অপপ্রচার করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে মুসলমানদের সামনে আখিরাতের যে সওয়াব রয়েছে এবং আখিরাতের যে আযাব রয়েছে এই বিষয়গুলো, এবং আখিরাতের আযাব এবং তা থেকে মুক্তি পাওয়ার তরিকা বা রাস্তা পদ্ধতি বর্ণনা করা হয়েছে এবং তারা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান রাখার এবং আল্লাহ তাআলার রাস্তায় নিজের সম্পদকে কি করা, খরচ করা এবং নিজের প্রাণকে কি করা, প্রাণ সহকারে ইসলামের জন্য, দ্বীনের জন্য জিহাদ করার ব্যাপারে এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, যদি আমরা দেখি এই সূরার শেষের দিকে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে মুসলমানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য, দ্বীনের সাহায্যকারী হওয়ার বর্ণনা অর্থাৎ হুকুম দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে মানুষ, মুসলমান, তারা যেন তার দ্বীনে ইসলামকে সাহায্য করে এবং তাদের সামনে অর্থাৎ মুসলমানদের নিকট কুরআনে পাকের এই সূরার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী যারা ছিল, হাওয়ারি যারা ছিল, তাদের উদাহরণও দেওয়া হয়েছে যে তারা দ্বীনকে কিভাবে সাহায্য সহযোগিতা করেছিল। তো
তো দর্শকবৃন্দ, বেশ কিছু বিষয় আমরা এই সূরা থেকে জানতে পারলাম যা আমাদের জন্য খুবই শিক্ষণীয়। আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা, এগুলো আমাদেরকে বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলার রাস্তায় নিজের জান মাল সম্পদকে কি করতে হবে? কুরবানি করতে হবে। পাশাপাশি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা যাবে না। একটি বিষয় এটাও জানতে পারলাম যে আমরা তা বলবো না যা নিজেরা করব না, আমরা তাই বলবো যা আমরা করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আরও একটি সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি দর্শকবৃন্দ, আমরা সূরা সফ এর আলোচনা শ্রবণ করলাম। এখন আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের আরও একটি সূরা জুমুআ এর আলোচনা শ্রবণ করব। দর্শকবৃন্দ, আমরা হয়তোবা একটি বিষয় আর কি বলে থাকি, জুমা মুবারক, জুমা মুবারক। তো আসল শব্দটি আরবিতে যে শব্দ রয়েছে, শব্দটা কি আসুন আমরা আজকে একটু জেনে নিই। জুমুআ, জিমের উপরে পেশ, মিমের উপরে পেশ, আইনের উপরে জবর। তো জুমুআ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে উচ্চারণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা এখন জানব সূরা জুমুআ সম্পর্কে। সূরা জুমুআ এটি কোথায় অবতীর্ণ হয়েছে, সূরা জুমুআ এর মধ্যে কয়টি আয়াত রয়েছে, এর নাম রাখা হয়েছে জুমুআ, কেন রাখা হলো, এই সূরা জুমুআ সম্পর্কে আমরা হাদিসে মোবারকা শ্রবণ করব এবং এই সূরার মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, আলোচনা করা হয়েছে, তা আমরা ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। তো দর্শকবৃন্দ, আমরা যদি যাই শুরুর দিকে যে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, তাফসীরে খাজিনের মধ্যে বর্ণনা করা হয়েছে, বর্ণিত হয়েছে যে সূরা জুমুআ এটি মদিনায়ে মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। সূরা জুমুআ এটি হচ্ছে মাদানী সূরা। এই সূরার মধ্যে সর্বমোট 11টি আয়াত রয়েছে এবং 2টি রুকু রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সূরা জুমুআ এটি মদিনা অবতীর্ণ, এর মধ্যে 11টি আয়াত এবং 2টি রুকু রয়েছে। এখন আমরা জানব সূরা জুমুআ এর নামকরণের ইতিহাস, কারণ কি। তো আমরা জানি এক সপ্তাহের মধ্যে 7 দিন, আর 7 দিনের মধ্যে দিনগুলোর মধ্যে সর্দার হচ্ছে জুমুআ। আর এই দিন অর্থাৎ জুমার দিন, এই দিন সূর্য কিছুটা ঢলে পড়ার পর যেই নামাজ আদায় করা হয় তাকে বলা হয় নামাজে জুমুআ অর্থাৎ জুমুআর নামাজ। তো এই সূরা আয়াত নাম্বার 9-এর মধ্যে একটি শব্দ রয়েছে, তা হচ্ছে আল জুমুআ। তো এই জুমার সাথে অর্থাৎ এই শব্দটি আল জুমুআ এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা জুমুআ। দর্শকবৃন্দ, আমরা জানলাম এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে, আয়াত কয়টি, রুকু কয়টি এবং এই সূরার নামকরণের কারণ কি। দর্শকবৃন্দ, আমরা এখন সূরা জুমুআ সম্পর্কে হাদিসে মুবারাকা শ্রবণ করব। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, হুজুর আকদাস সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে সূরা জুমুআ এবং সূরা মুনাফিকুন এর তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, দেখুন কত গুরুত্ব। আরেকটি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর নামাজে সূরা জুমুআ এবং সূরা মুনাফিকুন এর তেলাওয়াত করতেন। সূরা জুমুআ এর তেলাওয়াতের মাধ্যমে মুসলমানদেরকে সুসংবাদ দিতেন এবং সুসংবাদ বলতে আরও যেন নেক আমল তারা করতে পারে এ ব্যাপারে উৎসাহ প্রদান করতেন, সুসংবাদ দিতেন। এবং সূরা মুনাফিকিনের মাধ্যমে মুনাফিকদেরকে কি করতেন, হতাশ করে দিতেন, যে তাদের যেই ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্র সম্পর্কে তাদেরকে জানিয়ে দিতেন যে মুনাফিকরা কি কি ষড়যন্ত্র করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এই সূরাগুলো কি করতেন, এই সূরাগুলোর মাধ্যমে নামাজ আদায় করতেন। আর কেন করতেন তাও আমরা হাদিসে মুবারাকার মধ্যে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের নিকট এই হাদিসে মুবারাকা পৌঁছানো, যদি কখনো আমল করার সুযোগ হয়, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সূরা জুমুআ, এই সূরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব।
আমরা যদি দেখি এই সূরার মধ্যে এই সূরার মূল আলোচ্য বিষয় কি, তাহলে আমরা জানতে পারবো এই সূরার যে মূল বিষয় আলোচ্য বিষয়বস্তু তা হচ্ছে এই সূরার মধ্যে জুমার নামাজের হুকুম আহকাম বিধান বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এছাড়া এই সূরার মধ্যে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করা হয়েছে এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য, শান, মান, মর্যাদা এবং গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই সূরার মধ্যে দর্শকবৃন্দ আরও কিছু বিষয় বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে এই সূরার মধ্যে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলা তার যে সৃষ্টি রয়েছে সৃষ্টির প্রতি অনেক বড় এক দয়া করেছেন। আর দয়া হলো তিনি তার নিজের মাহবুব দানায়ে গুয়ুব প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কী করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, অর্থাৎ ওই সৃষ্টি জগতের মানুষের হিদায়তের জন্য পাঠিয়েছেন। এইটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক বড় দয়া, সুবহানাল্লাহ। পাশাপাশি এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে তাওরাত শরীফ আমরা জানি, যেটা মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে তা হচ্ছে তাওরাত। তাওরাত শরীফ আল্লাহ তাআলার পক্ষ থেকে এক আসমানি কিতাব। এই তাওরাতের মধ্যে যে হুকুম আহকাম রয়েছে, এই তাওরাতের হুকুম আহকামের উপর আমল না করার কারণে ইহুদিদেরকে কি করা হয়েছে, তিরস্কার করা হয়েছে এই সূরার মধ্যে। ইহুদিরা কি করতো, ইহুদিরা এই তাওরাত থেকে পালাতো, তারা এর উপর আমল করতো না। তো এটার কারণে তাদেরকে তিরস্কার করা হয়েছে এবং ইহুদিদের কে এই বিষয়ে বলা হয়েছে তারা যদি আল্লাহ তাআলাকে বন্ধু মনে করে, তারা যেন যদি আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ তাআলা তাদের বন্ধু, তবে তারা যেন মৃত্যুর কামনা করে। এছাড়া এই বিষয়টি বর্ণনা করা হয়েছে যে তারা মৃত্যুর তামান্না অর্থাৎ আকাঙ্ক্ষা কখনোই করবে না এবং ইহুদিরা যেই মৃত্যু থেকে তারা পলায়ন করে তাদের তো সেই মৃত্যু অবশ্যই 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 আসবে, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এই বিষয়টি এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে এবং এই সূরার শেষের দিকে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে তা হচ্ছে, যেহেতু এই সূরার নামই সূরাত জুমআ, এই সূরার শেষের দিকে জুমার নামাজের বিধি বিধান, আদেশ নির্দেশ, হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি। দর্শকবৃন্দ, দুইটি সূরা আমরা শুনেছি, দুইটি সূরা সম্পর্কে উভয় সূরা আমাদের জন্য খুব শিক্ষণীয়। আমরা অনেক কিছু জানতে পারলাম। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম, শিখলাম, এর উপর আমরা যেন আমল করি, পাশাপাশি এগুলো অপরণীয় করে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে কোরআনে পাকের এই সূরার মধ্যে এই এই বিষয়গুলো এসেছে, এই বিষয়গুলো আমাদের জন্য করণীয়, এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এই বিষয়গুলো আমাদের জন্য বর্জনীয়। তো ইনশাআল্লাহ তাআলা আমরা নিজের জীবনকে আল্লাহ রাসূলের দেখানো পথ মত অনুসারে নিজের জীবনকে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে বেশ কিছুক্ষণ আপনাদের সাথে ছিলাম, সূরা সফ এবং সূরা জুমআ সম্পর্কে আলোচনা করলাম। আমরা এগুলো মনে রাখি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর আপনাদের নিকট অনুরোধ, ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআনে পাকের বিভিন্ন তথ্য কণিকা, কোরআনের বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করি, বিভিন্ন ঘটনা কাহিনী যেগুলো রয়েছে, যেগুলো কিসসা রয়েছে, ঘটনা, এগুলো আমরা অধ্যয়ন করি। অনেক কিছু আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক, আমিন। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও দেখা হবে, আবারও নতুন কয়েকটি সূরা নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার পথ আদর্শ কোরআন, শিফার নূর কোরআন, কোরআন।